ছোট বাচ্চাদের রেশন কার্ড এখন আপনারা নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদের রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন food.wb.gov.in। যখনই আপনারা এইরকম লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে অফিসিয়াল যে পেজ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে একদম নিচের দিকে স্ক্রল করলে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডের অপশন পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন আধারের মাধ্যমে লগ ইন করুন। এখানে আপনার আধার নাম্বারটা দেবেন, অর্থাৎ যার আপনি আবেদন করছেন যে বাচ্চার, সেই বাচ্চার বাবার আধার কার্ড নাম্বার আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এই বক্সটাকে টিক মেরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার ডিটেলস চলে আসবে। এখানে আপনার নাম দেখতে পারবেন, রেশন কার্ড নাম্বার সবকিছু দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার। এখানে অবশ্যই আপনারা হ্যাঁ বা ইয়েসে ক্লিক করবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এখানে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো দেখতে পাবেন। একদম নিচের দিকে স্ক্রল করবেন, একদম নিচের দিকে দেখবেন নিচে থেকে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস। এই অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন বেরিয়ে আসবে। এখানে আপনারা ফর্ম 4 বা 4 নম্বর যে ফর্ম সেটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার ফ্যামিলিতে কতজন সদস্য এখন বর্তমানে আছে তাদের সংখ্যা আপনি দেখতে পারবেন। নিচের দিকে স্ক্রল করে আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান পরিবারের সদস্য। এখানে আপনি যাকে এড করবেন বা আপনার পরিবারে ঢোকাবেন যে বাচ্চাটাকে, তার আধার নাম্বারটা এখানে দেবেন। তার আধার নাম্বারটা দ্বিতীয়বার এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার বাচ্চাটির আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনার যেটা কাস্ট হবে এসসি এসটি যে ওবিসি বা জেনারেল যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখবেন অভিভাবকের নাম লিখুন। এখানে আপনার অভিভাবকের নাম অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি নামটা ঠিকঠাক দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপরে এখানে গার্জিয়ান টাইপের জায়গায় আপনার বাবা অথবা মা যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। যে মেম্বারটাকে আপনি এড করলেন বা যে বাচ্চাটাকে এড করলেন তার সম্পূর্ণ তথ্যগুলো এখানে চলে আসবে, আপনি দেখে নেবেন। আপনি চাইলে একের অধিক বাচ্চাকে অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এড অ্যানাদার মেম্বার, এই অপশনে ক্লিক করে আবারও যেভাবে আপনি ফিল আপ করলেন সেভাবে ফিল আপ করে নেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে আপনাদের সামনে এইরকম অ্যাড্রেসের বিবরণ দেওয়ার জন্য বলা হচ্ছে বা আপনার ঠিকানার যে বিবরণ সেটা দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আপনার যে ঠিকানা আছে যেভাবে আছে সেভাবে আপনি এখানে ফিল করবেন। প্রথমে এখানে বিল্ডিং বা হাউস নাম্বার আপনি লিখবেন। তারপরে আপনার পাড়া বা রাস্তার নাম এখানে লিখবেন। তারপর জেলার নাম এখানে চলে আসবে। এখান থেকে আপনার ব্লকের নামও চলে আসবে। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন। এখানে আপনার গ্রামের নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আপনার নাম হবে। পিনকোড এখানে আপনার দেওয়া থাকবে। পোস্ট অফিসের জায়গা আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন। এখানে আপনার পুলিশ স্টেশন বা থানার নাম চলে আসবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। কি ডকুমেন্ট আপনি আপলোড করবেন তার লিস্ট বা তার তথ্য এখানে দেওয়া হয়েছে। এখানে দেখবেন 1 নম্বর দিয়ে ডকুমেন্ট টাইপ। এখানে দেখবেন প্রথমে আধার, এপিক, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স। এখানে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস অ্যাড্রেস বা বাসিন্দা প্রমাণপত্র হিসাবে আপলোড করতে হবে। তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্টস আছে সেটা আপলোড করবেন। আপলোড হয়ে গেলে এখানে এই বক্সগুলোকে টিক মেরে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন সেভ সাকসেসফুলি এইরকম আপনাদের সামনে মেসেজ চলে আসবে। এখানে বলা হচ্ছে ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা আপনি চেক করতে পারবেন। তো এইভাবে আপনারাও আপনাদের মোবাইল ফোন থেকে খুব সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির যে সমস্ত বাচ্চারা আছে যাদের রেশন কার্ড আপনারা এখনো অ্যাপ্লাই করেননি, খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।